আমি কি করলাম এটা, কেন করলাম আমি জানি না। আমি আমার সন্তান রেখে কেন চলে আসলাম? তোমার অনেক ক্ষুধা লাগছে তাই না? আমি তোমার জন্য আপেল নিয়ে এসেছি। তুমি আমার জন্য আপেল আনতে গেছো কেন? মা বাসায় নেই, তাড়াতাড়ি খাও। কি আশ্চর্য, এত দামি ফল এই নষ্টা মহিলার জন্য? এত দরদ আসে কোত্থেকে তোমার? তুমি তার সাথে এরকম কেন করতেছো? সে তো আমাদের ফুপু, তার সাথে আমাদের রক্তের সম্পর্ক। সে তো কোনো কাজের লোক না। তুমি প্রতিদিন তার সাথে এমন খারাপ ব্যবহার কেন করো? তুই রক্তের টান শিখাস আমাকে? বেয়াদব কোথাকার! এত দামি ফল তোমার মতো নষ্ট মেয়ের জন্য না। সরি ফুপু, আমার জন্য তোমার এতগুলি কথা শোনা লাগলো। তোমার জন্য না মা, এটা আমার প্রাপ্য। থাক ফুপু, তুমি মন খারাপ করো না। এই যে এটা আমাকে আর কি। রাইসা মাউনি কই, আমু কই, দাও দাও দাও, গাড়ি নিয়ে এসে তোমার নতুন আমার নিয়ে এসেছি। তোমার বৌমা রাইসা তোমার নতুন মামুনি নিয়ে এসেছি। কি সুন্দর না? শোনো, আজকে থেকে তোমার এই নতুন মা তোমার খাওয়াইবো, পড়াইবো, ঘুম পড়াইবো, সব কিছু করবো, আদর যত্ন করবো। তুমি নতুন মা ডাকো। না আমি মা ডাকবো না, ডাকো ডাকো, একবার ডাকো। ডাকবো না। দেখা তো পিচ্ছি মনে হয়, কিন্তু এত পুরো ধনে মরিচ যা লাগতেছে। নতুন মা কিন্তু রাগ করবো। ডাকবো না বলছি, ডাকবো না। আমার মা বলে ডাকবি না কেন? আমার মা বলে ডাকলে কি তোর মুখে ঠুসকা? ও ছোট মানুষ, ওর একটু আদর যত্ন দিয়ে কথা বলতে হবে। রাগ করলে হইবো? দেখবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হলো না। ও বাচ্চা হলে কি হোক, ওর ঘরের রকম একটা পাকা, ওরে কিভাবে ঠিক করতে হয় তা আমার জানা আছে। হ্যাঁ তুমি এটা কি কইতেছো? দেখো, ও তো এতদিন আরেকজনের মা হিসাবে জানছে, এখন নতুন করে যদি তোমার মাটাকে একটু সময় লাগবো না? আমার তো সময় নাই। আর যার মাইয়া তাকে দিয়ে আসেন, এই আপদ বিদায় করেন। সরেন, আমি ঘরে যেতে। আপদ তুমি, আপদ আমার নাতি না। আইতে না আইতে তোর আসল রং দেখানো শুরু করছে। আমার বুঝবি যে কত দানে কত চায়। ভাবি, রাইসার ছাড়া আমি তো থাকতে পারতেছি না। আমার সব অন্ধকার লাগতেছে, আমার সব কিছু এলোমেলো লাগতেছে। আমার রাইসা মারে আমি একটু দেখতে চাই, ওরে একটু দেখার জন্য আমার পরানটা ছটফট করতেছে। ভাবি, আমি কি করবো? আমি কি ওইখানে একটু চলে যাবো? আমার খুব ইচ্ছা করতেছে আমার মায়েরটার একটু জোরে ধরে আমি একটু কাঁদি। কাহিনী করিস? সংসার ভাঙার আগে এই ছটপট কোথায় ছিল? আমি কি করলাম এটা, কেন করলাম আমি জানি না। আমি আমার সন্তান রেখে কেন চলে আসলাম? আমি নিজেই আমার নিজের জীবনটাকে ধ্বংস করলাম। কি করলো আমার মতো যেন এই ভুল আর কেউ না করি। মেয়ে মানুষের স্বামীর বাড়ি তো সব, যত অশান্তি থাকুক যাই থাকুক, স্বামীর বাড়ি সব। পৃথিবীতে আর কেউ আপন হয় না। আমার আম্মাটার আজকে গোসল করাই দিয়া কি সুন্দর জামা পরাই দিদি, একদম পরীর মতো লাগতেছে না? আমার নাতনি যেটা পরে এটা দিয়ে সুন্দর দেখায়। আমার একটু কাজ আছে, আবার একটু বিলে যাবো। ওই যে ক্ষেতের মধ্যে ওই যে লোকজন কাজ করতেছে, তো ঠিক মতো কাজ করতেছে না, একটু দেখতে হইবে। তুমি তোমার নতুন মার হাতে সুন্দর করে খাই নিবা, ঠিক আছে? খাওয়ার পরে দাদুর লোকে ঘুমাইবা, পারবে না? জয় জয়, তুমি নিজের হাতে খাওয়াইবা। সাবধান, আমার মায়া কিন্তু কাটা খাইতে পারে না। মাছটাকে সুন্দর করে কাটাগুলো বাইছে তারপরে খাওয়াই দিবা, হ্যাঁ? আমি এত নতুন পুতুল খাওয়াইতে পারবো না। কি করলি তুই? তোর কোন কারণে বিয়ে করছি? তোর কি পুতুলের মতো সাজায় রাখা লাগে বিয়ে করছি? আমার মেয়ের সেবা করার লাগে তোর বিয়ে করছি। আপনার মাইয়ারে আপনি ভাত খাওয়ান, পোলাও খাওয়ান, চাইনিজ খাওয়ান, যা ইচ্ছা খাওয়ান, তাতে আমার কি? গেলাম, আমার দাঁড়ায় থাকতে মশা চলছে। আগে বউ তো কিছু করলে একা দৈর দিনে খালি পিটাইছোস। এখন দিছে জবান বন্ধ হয়ে গেছে না? আর তোর তেজ বেশি সংসার তো খাইছোস, তেজ খাইছোস। ইচ্ছা তো করতেছে এই বউরা গেলে তো এলাকায় বদনাম হয়ে যাইব, মুখ দেখাইতে পারবো না। কি যে করি, একদম মালিকা সিবার মধ্যে পড়ে গেছি।